السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن كعب بن عجرة رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم: اسمعوا هل سمعتم أنه سيكون بعد أمراء فمن دخل عليهم فصدقهم بكذبهم وعناهم على ظلمهم فليس مني وليس بوارد علي الحوض. من لم يدخل عليهم ولم يصدقهم بكذبهم ولم يعنهم على ظلمهم فهو مني وأنا منه وهو وارد علي الحوض أو كما قال النبي صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে খুদা अशरफ अंबिया के अर्श मजीद अशबाद मुत्तका सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য গণিত শুকর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনী জলসার মধ্যে উপস্থিত হয়ে কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ কবুল করছেন। এজন্য আমরা দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে জলসার সম্মানিত সভাপতি সাহেব, জাতির কান্ডারি, পথ প্রদর্শক, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে এই মুহূর্তে এই নেক কাজ করার জন্য তৌফিক দান করছেন। এটা আল্লাহ পাকের একমাত্র ইহসান, রহমার করম। কারণ নেক কাজ করা এটা দুনিয়ার কোনো মানুষের ক্ষমতার দ্বারা সম্ভব না, টাকার দ্বারা সম্ভব না, বুদ্ধির দ্বারাও সম্ভব না। যদি আল্লাহ কোনো ব্যক্তিকে তৌফিক না দেয় তাহলে নেক কাজ করতে পারে না। আমাদের থেকে অনেক বড় বুদ্ধিমানরা বসে লইছে, অনেক টাকাওয়ালারা বসে লইছে, অনেক শক্তিওয়ালারা বসে লইছে, কিন্তু সবাই নেক কাজে অংশগ্রহণ করতে পারে না। আমাদের এই হায়াত, মূল্যবান হায়াতকে দিয়ে আমরা এই নেক কাজের অংশগ্রহণের সুযোগ আল্লাহ করে দিচ্ছে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একমাত্র বান্দার প্রতি অনুগ্রহ এবং রহমার করম। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা যতক্ষণ পর্যন্ত চলবে আপনাদের কাছে আমার আবদার, আপনারা বোঝার নিয়তে, দিলের কানে হেদায়েতের নিয়তে শোনার চেষ্টা করবেন। কোরআন হাদিসের আলোচনা যদি অমনোযোগী হন তাহলে কবিরা গুনাহ হয়ে যাবে। এজন্য মনোযোগের সাথে শোনার চেষ্টা করবেন। আর যতক্ষণ পর্যন্ত আমার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত যারা আছেন ইনশাল্লাহ সবাই বসবেন তো? ইনশাল্লাহ, বেশি মানুষের দরকার নাই। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন 30 পারা কোরআনের 114টা সূরার 41 নম্বর সূরার 30 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত মোবারক হাদিস শরীফ থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে এমন কিছু কথা বলার তৌফিক আল্লাহর কাছে চাই যেগুলোর দ্বারা আমাদের মুর্দা ইমান জীবিত হবে, মুর্দা আমল জিন্দা হবে, মুর্দা আখলাক জিন্দা হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বর্তমান পৃথিবীর অবস্থা
অত্যন্ত নাজুক। বর্তমানে টিভি বেসিয়ারের যুগ, পত্রপত্রিকার যুগ, ফেসবুক ইন্টারনেটের যুগ আপনারা দেখতেছেন। মুসলমান সারা দুনিয়াতে অপদস্থ অপদার্থ হয়ে গেছে। এর একমাত্র কারণ হইছে কোরআনী শিক্ষাকে আমরা বর্জন করছি। কোরআনী শিক্ষা বর্জন করার কারণে আমাদের উপর এই ধরনের লাঞ্ছনা, অপদস্থতা, জুলুম, নির্যাতন আমাদের উপর চলতেছে। আমাদের ইমান দুর্বল হয়ে গেছে। কোন কাজ করলে ইমানের পাওয়ার বাড়ে, আমলের পাওয়ার বাড়ে, কোন কাজ করলে ইমানের শক্তি কমে যায়, দুর্বল হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়, ওইগুলার প্রতি মুসলমানদের এখন ভ্রুক্ষেপ নাই। মুসলমানরা দুনিয়া লইয়া পাগল, ব্যস্ত, জাগতিক শিক্ষা নিয়ে ব্যস্ত। এই জন্য মুসলমানদের সন্তানের অভাব নাই, কোটি কোটি সন্তান, কিন্তু কাজের বেলা পাওয়া যায় না, কাজের বেলা পাওয়া যায় না। তো সম্মানিত হাজিরিন, এই আয়াতের মাঝে আল্লাহ পাক ওই সমস্ত মানুষের আলোচনা করতেছেন যারা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছে। আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছে। ওয়াদাটা কি? ওয়াদা হচ্ছে যে আল্লাহর সাথে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, দিয়েছি, দিয়ে আসছি যে আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের খালিক, তুমি আমাদের মালিক, তুমি আমাদের রাজ্জাক, তুমি আমাদের পালনকর্তা। তোমার হাতে সুখ দুঃখ, তোমার হাতে জান, তোমার হাতে মরণ, তোমার হাতে জীবন। এই কথাটা আমরা লৌহে মাহফুজে আল্লাহর সাথে স্বীকৃতি দিয়ে আসছি, স্বীকার করে আইছি। কিন্তু দুনিয়াতে আইসা আমরা ওইগুলো ভুলে গেছি, বিভ্রান্ত হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুসসিলাতের 30 নম্বর আয়াতে এই কথাটাই মুমিন মুসলমান নরনারীদেরকে আবার স্মরণ করাই দিতেছেন। এই মুমিনরা, তোমরা যে আমার সাথে লৌহে মাহফুজে রুহের জগতে আমার সাথে তোমরা ওয়াদাবদ্ধ হয়েছ, আমার সাথে স্বীকৃতি দিয়েছ আমি তোমাদের রব, আমি তোমাদের পালনকর্তা, আমি তোমাদের খালিক, আমি তোমাদের মালিক, আমি তোমাদের রাজ্জাক। এখন তোমরা কোন দিকে দৌড়াচ্ছ, কোথায় যাচ্ছ, তোমাদের অবস্থা কোন দিকে যাইতেছে, কোন দিকে তোমরা ছুটছ, কোন দিকে দাবিত হচ্ছ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করাই দিতেছেন, বান্দা তুমি তোমার প্রতিশ্রুতির উপর অটল থাকো। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم إن الذين قالوا ربنا الله নিশ্চয় যারা প্রতিশ্রুতি দিয়েছে, নিশ্চয় যারা বলেছে, স্বীকারোক্তি দিয়েছে, কালু রব্বুনাল্লাহ, আমাদের প্রভু আল্লাহ, আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের রাজ্জাক আল্লাহ। সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপর অটল রয়েছে, দৃঢ়পদ রয়েছে, ইস্তেকামাতের সাথে জমে রয়েছে। আল্লাহ পাক বলেন
যারা এই কথা বলার পরে, আমি আল্লাহকে আল্লাহ মানার পরে, আমি আল্লাহকে খালিক মালিক রব রাজ্জাক মানার পরে যারা এই কথার উপর অটল থাকবে, আল্লাহ পাক বলতেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে ফেরেশতারা অবতরণ করবে, তাদের কাছে ফেরেশতারা আসবে, ফেরেশতারা তাদের কাছে আসবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাহ, ফেরেশতারা এসে বলবে, হে আল্লাহর বান্দার বান্দি, হে আল্লাহর বান্দার বান্দি, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা পেরেশানি হবে না, তোমরা দুঃখিত হইবা না, চিন্তিত হইবা না, আমরা তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাহ, এবং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমরা যে তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিতেছি, ওই জান্নাত, যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তোমাদের সঙ্গে দিয়েছে, যদি তোমরা তোমাদের কথার উপর অটল থাকতে পারো, দৃঢ়পথ থাকতে পারো, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সবাইরে দিব কি কোন সবাইরে? এখানে চাকরিজীবী কে কে আছেন? আতুরান চাকরিজীবী, তাহলে সরকারি বেতন একজনেরও নাই, আছে? বলেন সরকারি বেতন হইব? কেউ পাইতেন না। আল্লাহ পাকের জান্নাত পাইতে হইলে, জান্নাতের নিয়ামত পাইতে হইলে, জান্নাতের নিয়ামত পাইতে হইলে, পুরস্কার পাইতে হইলে কথার উপর অটল থাকতে হবে। যদি কথার উপর অটল থাকতে পারেন, জিন্দেগি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চালাইতে পারেন, আপনি জান্নাত পাইবেন, জান্নাতের নিয়ামত পাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা তোমাদের সঙ্গে থাকবো, তোমাদের বন্ধু হিসেবে তোমাদের সঙ্গে থাকবো, দুনিয়াতে থাকবো, পরকালেও থাকবো, দুনিয়াতেও থাকবো, কবর জগতে থাকবো, দুনিয়াতে থাকবো, হাসরের ময়দানে থাকবো, দুনিয়াতে থাকবো, জান্নাতে পৌঁছানো পর্যন্ত থাকবো। সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। যদি প্রতিশ্রুতির উপরে থাকতে পারো, যদি প্রতিশ্রুতির উপরে অটল থাকতে পারো, দৃঢ়পথ থাকতে পারো, কাজ চালায় যাইতে পারো, তাহলে তোমাদের জানে চাই, তোমাদের জানে, তোমাদের মনে যা চাই তোমরা তা পাইবা। আল্লাহ তোমাদের জন্য অপরন্ত নিয়ামত, নাজ নিয়ামত সমাহার, নিয়ামতের সমাহার, নিয়ামতের ভান্ডার তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। তোমরা যদি কথার উপর অটল থাকতে পারো, জান্নাতে যাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। এমনি দিব না? ডিউটি আছে, ডিউটি আছে। লড়সর লইব, লড়াছড়ি করলে হবে। সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকতে হবে, দৃঢ়পথ থাকতে হবে। যদি ইস্তেকামাত না থাকা যায়, ক্ষতিটা কি হবে? ক্ষতিটা কি পরিমাণ হবে?
আল্লামা সিররি সাকতি রহমতুল্লাহ আলাই উনি এক গাছের নিচে ঘুমাইছে, গাছের নিচে রেস্ট নিতেছেন। হঠাৎ করে উনতাছে, হে সিররি কুন মিসলি, কি বলতেছে? হে সিররি কুন মিসলি। তিনি এইভাবে চাইলেন, কোনো মানুষের কোনো আওয়াজ নাই, মানুষের কোনো আওয়াজ নাই। আবার বলতেছে, হে সিররি কুন মিসলি, আমার মতন হয়ে যাও। হঠাৎ করে তিনি চিন্তা করলেন যে আওয়াজটা গাছ থেকে আসতেছে। কোথায় থেকে? গাছ থেকে আসতেছে। হে সিররি শক্তি কুন মিসলি, আমার মতন হয়ে যাও। তিনি প্রশ্ন করলেন, কাইফা আকুনু মিসলাকা, আমি তোমার মতন কিভাবে হইব? আবার আওয়াজ আসছে, ইন্নাল্লাযীনা ইয়ারমুনানি বিল আহজার ফারমিহিম বিল আসমার। আমার মতন হয়ে যাও বলে, আমার মতো হয়ে যাও বলতে কি, আমারে মানুষে পাত্তর দ্বারা ইলডা দেয়, ডিল মারে পাত্তর দ্বারা ডিল মারে, পাত্তর মারা পাত্তর দ্বারা ইড্ডা দেয়, মাটির চাক্কা দ্বারা ইড্ডা দেয়, বাউরাল মারে। আমি কিন্তু তাকে সঙ্গে সঙ্গে বাউরাল দেই না, পাত্তর দেই না, আমি তাকে ফল দান করি। আমার মতন হয়ে যাও। তিনি বললেন, খুব সুন্দর কথা। তিনি আবার প্রশ্ন করলেন, তাহলে কেন তোমারে আল্লাহ জ্বালানি কাঠ বানাইল? কাইফা ইয়াসিরুকা মিনান নার, তুমি কিভাবে জ্বালানি কাঠ হয়ে গেলা? তোমার আদি কাঠটা দেখছি মানুষ আগুন জ্বালাই, এত বড় গুণ থাকার পরে কেন তোমাকে জ্বালানি কাঠ বানাইল আল্লাহ পাকে? গাছ আবার জবাব দিলেন, এর একটা কারণ হইছে আমার মধ্যে অটলতা নাই। কি নাই? বাতাস যেই দিকে আসে আমি ওই দিকে দাবিত হয়ে যায়। বাতাস ধাক্কা দিলেই পড়া যায়, বাতাসে ধাক্কা দিলেই পড়া যায়। যেই দিকে বাতাস আসে আমি বাতাসের গতিতে ঘুরে যায়। আমরাও যদি বাতাসের গতিতে ঘুরে যায়, ঈমান নষ্ট হয়ে যাবে। বাতাসের গতিতে ঘুরিয়া যায়, আমল নষ্ট হয়ে যাবে। বাতাসের গতিতে ঘুরিয়া যায়, আখলাক নষ্ট হয়ে যাবে। বাতাসের গতিতে যদি আমরা ঘুরিয়া যাই, দিন নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন, সাবধান, দুনিয়ার মধ্যে অনেক ধরনের পরিবর্তন হবে, অনেক ধরনের জাপটা বিপদ আপদ আসবে। স্টিলের মতন দাঁড়ায়া থাকতে হবে, ইমান ছাড়া যাবে না। সুবহানাল্লাহ বলেন না, ছেড়ে দিবেন ইমান? এখন বেঈমান বানানোর ফালা চলছে, বেঈমান বানানোর কাজ চলছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেন, নুজুলাম মিন গাফুরির রহিম। জান্নাতে যত নিয়ামত, যত শান্তি, যত আরাম, যত সুখ, যত মজা, যত আরাম, যত পুরস্কার, সবগুলা আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দা বান্দীদের জন্য আপ্যায়ন স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। কোন বান্দার বান্দি? সুম্মাস্তাকামু, যারা আল্লাহ বলার পরে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব যারা বলছে, এরপরে যারা তাদের কথার উপর অটল রয়েছে, তাদের জন্য জান্নাতের পুরস্কার, জান্নাতের নিয়ামত, জান্নাতের সমাহার। সবার জন্য? কেউ সবার জন্য? সবার জন্য না। সম্মানিত হাজিরিন, ইস্তেকামাতের অর্থ মুফাসসিরে কেরাম বিভিন্ন ধরনের করছেন। কুরআনুল আজিম, তফসিরে কুরআনুল আজিম, তফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তফসিরকে তিনি গ্রহণ করছেন। তিনি বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তফসির করছেন, এই তফসিরটা সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে
মূল্যবান, সবচেয়ে উচ্চাঙ্গের। কি তাফসীর? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইস্তিকামাতের অর্থ হইছে তাওহীদ এবং ঈমানের উপর অটল থাকা। তাওহীদ এবং ঈমানের উপর অটল থাকা, একাত্মবাদের উপর অটল থাকা, তাওহীদের উপর অটল থাকা। আর কি শিরিক কুফরের দিকে না ঝুঁকা। শিরিক কুফর করা যাবে না, এমন কাজ করা যাবে না যেই কাজ করলে শিরিক হয়ে যায়, এমন কাজ করা যাবে না যেই কাজ করলে কুফর হয়ে যায়। তাহলে কি পাইলেন? ইস্তিকামতের তো কি পাইলেন? তাওহীদ এবং ঈমানের উপরে অটল থাকা। তাওহীদ এবং ঈমানের উপরে অটল থাকা। ঈমানের মূল্য আমরা বুঝি না, এর কারণ হইছে ঈমানের পিছনে আমাদের মেহনত নাই। আমরা কলমা পড়ে কেউ মুসলমান হয় নাই। কলমা পড়ে মুসলমান না হওয়ার কারণে কলমার কোনো কদর, কলমার মর্যাদা, কলমার ইজ্জত আমাদের কাছে নাই। যদি কলমার কথা হযরতে বিলালকে জিজ্ঞাসা করা হয়, হে হযরতে বিলাল, কলমা পড়ার পরে কি ধরনের নির্যাতন ভোগ করছো তুমি, কি ধরনের কষ্ট ভোগ করছো, তখন বুঝতে পারবেন কলিমা কাকে বলে। যদি খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়, হে খাব্বাব, কলিমা পড়ার কারণে কোন ধরনের নির্যাতন ভোগ করেছো, কষ্ট ভোগ করেছো, তিনি বলবেন যেটা ভাষা প্রকাশ করা যাবে না। যদি উবাই ইবনে খাব্বাব ইবনে ইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়, হে খুবাইব, কলিমা গ্রহণ করার কারণে, পড়ার কারণে কোন ধরনের কষ্ট তুমি করেছো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি প্রশ্ন করা হয়, এ আমিরুল মুমিনিন, ইসলামের প্রথম খলিফা, কলিমা পড়ার কারণে কি ধরনের নির্যাতন আর নিপীড়ন কষ্ট ভোগ করেছো, তাদের ভাষ্য শুনে বোঝা যাইব কলিমা কাকে বলে। কালিমা, কালিমা তো আমরা পড়ছি না, তো কালিমার কদর নাই, ঈমানের কদর আমাদের কাছে নাই। ঈমানের কতটুক দাম, ঈমান কত মূল্যবান কেউ বলতে পারবেন? আমরা কইতে পারতাম না। একজন মানুষ যদি সারা দুনিয়ার মালিক হয়ে যায়, 7 আসমান 7 জমিনকে যদি স্বর্ণরূপা বানাই দেওয়া হয়, আসমান জমিনের ফাঁকা জায়গাকে যদি স্বর্ণরূপা দ্বারা ভরপুর করে দেওয়া হয়, আর তার যদি ঈমান না থাকে, মুশরিক হয়, সে সমস্ত কিছু আল্লাহ রাস্তা বিলীন করে দেয়, আল্লাহ রাস্তা দান করিয়া দেয়, দান করিয়া যদি আশা করে একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। বলেন চান কেন? কেন বলেন? ঈমান নাই। কি নাই? নাই। ঈমান কত দামি! আল্লাহ পাক বলেন, সুম্মাস্তাকামু, যারা ঈমানের উপর অটল থাকবে, ঈমানের উপর যারা অটল থাকবে, আল্লাহ পাক তাদেরকে জায়গা জায়গা পরীক্ষা নিবেন। জায়গা জায়গা পরীক্ষা ছাড়া প্রমোশন হবে, বুঝেন? পরীক্ষা ছাড়া প্রমোশন হবে? আসতেছে। 2 নম্বর, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকার মুফাসসিরিনে কেরাম অনেক তাফসীর করছেন। এই জায়গার মধ্যে তাফসীর ইবনে কাসির, তার আরবি নাম হচ্ছে তাফসীরে কুরআনুল আজিম। আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীরকে গ্রহণ করছেন। যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক দিয়ে বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা আল্লাহর বান্দার বান্দির কাছে অবতরণ করবেন। কোথায় কোথায় অবতরণ করবেন? কেউ বলছেন মৌতের সময়, কেউ বলছেন কবরে, কেউ বলছেন হাসরে। তিনি এই কথাই বলেন, ইউবাশশিরুনাহু ফিল কবরি, ইউবাশশিরুহু ইনদা মাউতিহি, ইউবাশশিরুনাহু হিনা ইউবাসু। তিনি বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা আল্লাহর বান্দার বান্দির কাছে অবতরণ করবেন। কোন সময় অবতরণ করবেন? মৌতের সময়। ইউবাশশিরুনাহু ইনদা মাউতিহি, জান্নাত তাদের সামনে ধরা হবে, জান্নাতের মনোরম দৃশ্য ধরা হবে, হুর পরিরে নাচতে থাকবে, আর সংবাদ দেওয়া হবে, এ আল্লাহর বান্দার বান্দি আল্লাহর গোলামি করেছো,
সুম্মা ইসতাকামু, ঈমানের উপর অটল রয়েছো, তাওহীদের উপর অটল রয়েছো। অটল থাকার কারণে তোমার আমল, তোমার ঈমান, তোমার তাওহীদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে, আল্লাহ কবুল করেছে। এই দেখো তোমার পুরস্কার, তোমার নিয়ামত, তোমার কোনো বই নাই, ভীতি নাই। হাফসে আপ তোমার জানটা তুমি দিয়া দাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত মন, এ প্রশান্ত নফস, প্রশান্ত আত্মা, চিন্তা নাই, বই নাই, পেরেশানি নাই, দুঃখ নাই, তুমি কোনো চিন্তিত হয় না। তোমার জানটা তুমি অতি সহজে বাইর করিয়া দাও। এক্ষণে তোমার জানটারে ইল্লিনে পৌঁছাই দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। ইল্লিন কোথায়? জান্নাতের সামনে বাগান, জান্নাতের সামনে বাগান। সুম্মা ইসতাকামু, তাহলে মওতের সময় যারা ঈমানের উপর অটল থাকবে তাদের কোনো ভয় নাই, ভীতি নাই, চিন্তা নাই। তাদের সামনে ফেরেশতারা অবতরণ কইরা বাবা দিবে, তাদেরকে প্রবোধ দিবে। 2 নম্বর ইউবাশশিরুনাহু ফি কবরিহি, কবর মাঝে তাদেরকে সুসংবাদ দেওয়া হবে। হে আল্লাহর বান্দা, কবরে আযাব হবে না, কবরে তোমাকে কষ্ট দেওয়া হবে না, কবরে জ্বালানো হবে না, কবরে তোমাকে ছাপ দিবে না, সাপ বিচ্ছু তোমাকে দংশন করবে না, তোমার কোনো চিন্তা নাই। চৌকের পরিমাণ তোমার কবরটা প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সবাই লাগি যারা সুম্মা ইসতাকামু, যারা ইস্তেকামাত রয়েছে, অটল রয়েছে। ওয়াহিনা ইউবাসু ইউবাশশিরুনাহু হিনা ইউবাসু, যখন হাসরের ময়দানে উঠবে, সূর্যটা মাথার আদাত উপরে চলে আসবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সূর্যের তাপ 10 গুণ বাড়ায় দেওয়া হবে, 10 গুণ বাড়ায় দেওয়া হবে। সারা হাসর মাঠ তামা হয়ে যাবে, মানুষের মাঝে হাহাকার শুরু হয়ে যাবে। 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোনো বানি আদম এক কদম লড়তে পারবে না। ওই সময় ইউবাশশিরুনাহু হিনা ইউবাসু, ফেরেশতারা আপনার কাছে যাবে, গিয়া বলবে, হে আল্লাহর বান্দার বান্দি, জীবনটারে কামিয়াব করেছো, জীবনটারে মূল্যবান বানিয়েছো, কলিমার উপরে অটল রয়েছো, দিনের উপরে জমে রয়েছো, ইমানকে শক্তিশালী করেছো, ইমানকে টিকায় রেখেছো, তোমার ইমান নষ্ট হয় নাই, তোমার ইমান ভঙ্গ হয় নাই, তোমার ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে। হাসর ময়দানের হলনাক তোমার কোনো অসুবিধা নাই। এই দেখো তোমার জন্য আরশের ছায়া অপেক্ষা করতেছে, চলো চলো, তুমি আরশের ছায়ার তলে তুমি চলে যাও। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের প্রভু, অটল অবিচল থাকে, তাদের জন্য এই পুরস্কার, তাদের জন্য এই পুরস্কার। সম্মানিত হাজিরিন, যারা বলছে আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করবেন, তাদেরকে পরীক্ষা করবেন, আমরা অনেক সময় আপনাদের না, আমরা ওয়াজে মাহফিলে সাধারণ প্রথম বয়সেই বলি জান্নাতে ফসাই দিই, মানুষদেরকে আমল থেকে দূর করে দিই। স্বাভাবিক আমল করলে জান্নাত ফাইলিব, স্বাভাবিক নেক কাজ করলে জান্নাত ফাইলিব, এগুলো আমরা বলি। এগুলো আসলে কোরআন হাদিস সাপোর্ট করে না, এগুলা কোরআন হাদিস সাপোর্ট করে না। কোরআন তালাশ করলে দেখা যায় আল্লাহ পাক কোরআনে বারবার বলেছে, আমি আমার বান্দাকে কঠিন থেকে কঠিন পরীক্ষা করব। যারা বলতে সুম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলছে আমি আল্লাহ তাদের রব, আমি আল্লাহ তাদের মালিক, আমি আল্লাহ তাদের খালিক, আমি আল্লাহ তাদের রাজ্জাক, আমি আল্লাহর হাতে তাদের জীবন মরণ, তাদের সুখ শান্তি, আমি আল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষা ছাড়া কোশ্চেন কালাও না ভুল।
ভুল। আফাহাসিবতুম আল্লামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দার বন্দি, হে আমার বান্দার বান্দি, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি, পরীক্ষা নিব না, যাচ পড়তাল করব না, যাচাই বাছাই করব না, এমনি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব? কশিন কালেও না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজিলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহু আকবার বলেন। পরীক্ষা ছাড়া হবে না, বোঝার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করে বসে রইছো? মনে মনে মন কলা খাইলে হবে না, তোমাদেরকে আমি জান্নাত দিয়া দিব, পরীক্ষা করব না, হইতেই পারে না। তোমাদের থেকে হাজার গুণ ভালো যারা ছিল, তোমাদের থেকে কোটি গুণ যাদের ইমানের পাওয়ার ছিল, তোমাদের থেকে লক্ষ গুণে যাদের আমল ভালো ছিল, আমি তাদেরকে পরীক্ষা করেছি। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের ঈমান আমাদের থেকে খারাপ আছেন না ভালো আছেন? সাহাবায়ে কেরামের আমল আমাদের থেকে ভালো আছেন না খারাপ আছেন? সাহাবায়ে কেরামের তাকওয়া আমাদের থেকে কম ছিল না বেশি ছিল? পরীক্ষা করছেনি? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে আমার ইমানদার বান্দার বান্দিরা, মনে মনে মন কলা খাইলে হবে না, আমি তোমাদেরকে পরীক্ষা করব। যেইভাবে পূর্ববর্তী তোমাদের পূর্বে যারা ছিল সাহাবায়ে কেরাম, যারা ইমানের দিক থেকে হাজার কোটি গুণ পাওয়ারই ছিল তোমাদের থেকে, আমলের দিক থেকে তোমাদের থেকে ভালো ছিল আমল, তাকওয়া তোমাদের থেকে বেশি ছিল, এরপর আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছি, তোমাদেরকেও পরীক্ষা করব। কি পরীক্ষা করেছি? মাসাতহুমুল বাসা, তাদেরকে দুর্ভিক্ষ আক্রমণ করেছে, অভাব অনটন আক্রমণ করেছে, আপদ বিপদ আক্রমণ করেছে, অসুখ বিসুখ আক্রমণ করেছে। ওয়াদ-দাররাউ, দুশমনের পক্ষ থেকে হামলা শিকার হয়েছে, দুশমনের পক্ষ থেকে কষ্টের শিকার হয়েছে, দুশমনের পক্ষ থেকে আঘাত পেয়েছে, দুশমনের পক্ষ থেকে ভয়ভীতি দেখানো হয়েছে। আমি তাদেরকে পরীক্ষা করেছি, তোমাদেরকেও পরীক্ষা করব। পরীক্ষা ছাড়া কাউকে জান্নাত দিব না। জান্নাত কোনো বাপের, কোনো মায়ের বাপের চুক্তি করা না, রেজিস্ট্রারি করা না, কেউলা না, মনে মনে চিন্তা করলে জান্নাত পাওয়া যাইবে। আল্লাহ বলেন, আমি পরীক্ষা ছাড়া জান্নাত দিব না। সাহাবায়ে কেরামদেরকে যেভাবে আমি পরীক্ষা করেছি, সাহাবায়ে কেরামদেরকে যেভাবে পরীক্ষা করেছি, তোমাদেরকেও সেইভাবে পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষা ছাড়া হবে না, পরীক্ষা ছাড়া হবে না। স্বয়ং রাসূলকে পরীক্ষা করছেন সাহাবায়ে কেরাম। স্বয়ং নবীজি বলছেন, আয় আল্লাহ, আয় পরওয়ারদিগার, আয় আসমান জমিনের মালিক, তুমি যদি এই মুহূর্তে বদরের প্রান্তরে 313 জন সাহাবীকে শেষ করিয়া দাও, 313 জন সাহাবী যদি শহীদ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত তোমার দিনকে কে রক্ষা করবে? তোমার দিনের ড্রাইভিং কে করবে? তোমার দিনের কান্ডারি কে হবে? আয় আল্লাহ, তুমি কি সাহায্য করবা না?
মাতা নাসরুল্লাহ। আল্লাহ পাক বলেন নবী এখনো না আরো পরে, এখনো না আরো পরে। আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন নবী এখনো না আরো পরে। আলা ইন্না নাসরাল্লাহি করিব। সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আমল চালিয়ে যাইতে হবে, ইমানের উপর অটল থাকতে হবে। ইমান ছাড়া যাবে না, আমল ছাড়া যাবে না, সবুর ভেঙ্গে যাবে না, সবুর ভাঙ্গা যাবে না, সবুর থেকে ভেঙ্গে পড়া যাবে না। অটল থাকতে হবে। অটল যদি থাকেন পুরস্কারের ঘোষণা, অটল যদি না থাকেন পুরস্কার পাইবে দূরের কথা, জাহান্নামও যাইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। পরীক্ষা করছে না সাহাবায়ে কেরামদেরকে? কই করছে? উহুদের ময়দানে। পরীক্ষা কোথায় করছে? বদরের ময়দানে। পরীক্ষা কোথায় করছে? খন্দকের ময়দানে। পরীক্ষা কোথায় করছে? হুনাইনের ময়দানে। পরীক্ষা কোথায় করছেন? মুথার ময়দানে। পরীক্ষা কোথায় করছেন? ইয়ারমুকের ময়দানে। ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম, ১,৪৪,০০০ সাহাবায়ে কেরাম থেকে ৫০,০০০ সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গিয়েছিল। তাদের আমল খারাপ আছে নাকি? এলাকা শহীদ হয়ে গেছে। তারা নবীর কাছে নামাজ পড়ছে। মক্কাতে ১ ওয়াক্ত নামাজ পড়লে ১ লক্ষ রাকাতের সওয়াব, ১ রাকাত নামাজ পড়লে ১ লক্ষ রাকাতের সওয়াব। মদিনা মসজিদে নববী ১ রাকাত নামাজ পড়লে ৫০,০০০ রাকাতের সওয়াব। এইভাবে মক্কা মদিনাতে নামাজ পড়ছেন। কার পিছে? আমার পিছে নামাজ পড়ছেন বিলে না। সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল আতকিয়া, নবিয়ে দুজাহা, সাকিয়ে কাউসার, শাফিউল মুজনিবিন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবীনের পিছনে নামাজ পড়ছে। আর কি বিলে? কোরআন নাজিল হইছে, স্বয়ং তারা স্বচক্ষে দেখেছে। সুবহানাল্লাহ। বরকত নাজিল হইছে, স্বচক্ষে দেখেছে। জিবরাইল আসছে, স্বচক্ষে দেখেছে। এরপরে কেন আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে? জান্নাত পাওয়ার জন্য। জান্নাত বড় কঠিন জিনিস। সাহাবায়ে কেরাম মনে করছে যদি জীবন দিয়া জান্নাত পাওয়া যায় তবুও কামিয়াব হয়ে গেলাম। সুবহানাল্লাহ, কামিয়াব। আর আমরা আল্লাহ আমরা এমনি দিলাম, আল্লাহকে আমরা ফুরবার লাগি বানাইছে। বন্ডমৌলি বলতে বলে, বন্ড ফিরে বলতে বলে, আল্লাহকে আমরা ফুরবার লাগি বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ ফুরবার লাগবে। ফুরার কাম করলে ফুরতো না? কি বল, ফুরার কাম করলে ফুরবে না? আল্লাহ কোরআন এবং হাদিসের মাঝে বলছেন আল্লাহর বান্দাদেরকে ফুরাইবে না। কাকে ফুরাইবে না? আল্লাহ পাকের বান্দা। বান্দা কারা? বান্দা কারা এটি আমরা জানি না। এইখানে এসে ধরা, ভালো করে বুঝবেন আজকে। বান্দা সবাই না, স্টুডেন্ট সবাই না, সমাজের সবাই চাকরিজীবী থাকে না, সমাজের সবাই স্টুডেন্ট থাকে না, সমাজের সবাই বিদেশি থাকে না। গোটা কয়েকজন স্টুডেন্ট থাকে, গোটা কয়েকজন চাকরিজীবী থাকে, গোটা কয়েকজন দেশের বাইরে থাকে। তারা কামিয়াব, তারা স্টুডেন্ট, তারা চাকরিজীবী, তারা বিদেশি, তাদের দাম বেশি। আল্লাহ পাক বলেন যারা বান্দা, যারা আমার বান্দা হবে তাদেরও দাম বেশি। বান্দা কারা? বান্দা হইছে তারা যারা বন্দিগি করে। সুবহানাল্লাহ বলেন। বুঝছেন? কে কে বুঝছেন? আতরণ চান? আপনারা সবাই বান্দা? সবাই বান্দা? আজকের থেকে বলেন আর কোনো দিন নামাজ ছাড়বো না। সবাই বলেন আর কোনো দিন নামাজ ছাড়বো না। নামাজ ছাড়লে আপনি বান্দা না। আপনি যত সুন্দর হন আপনার আল্লাহ জাহান্নামে ফুরাইব। আপনি যত সুন্দর হন জাহান্নামে পুরাবে। যত শক্তিশালী হন জাহান্নামে পুরাবে। যত টাকাওয়ালা হন জাহান্নামে পুরাবে। যত বড়লোকের সন্তান হন জাহান্নামে পুরাবে। আপনার বডি যত সুন্দর হোক জাহান্নামে পুরাবে। যদি বান্দা না হইতে পারেন ওয়াল্লাহি খুদার কসম জাহান্নামের আগুন আপনাকে অবশ্যই স্পর্শ করবে। কারণ আল্লাহ পাক বলছেন আল্লাহ তার বান্দাদেরকে জ্বালাইবে না। কাকে জ্বালাইবে না?
কাকে জ্বালাইবে না? বান্দা। বান্দা কারা? যারা বন্দিগি করে। বান্দা কারা? বন্দিগি। বন্দিগি কাকে বলে? আল্লাহর হুকুম নবীর তরিকা মতো বালেগ হওয়ার পরে যে আল্লাহর বান্দার বান্দি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবন চালায়, যে বান্দার বান্দি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী 24টা ঘন্টা আদায় করে পালন করে 24টা ঘন্টা কাটায়, এটাকে বলা হয় বন্দিগি। বন্দিগি যে করে সে হয়েছে বান্দা। আল্লাহ পাক বলছে আল্লাহর বান্দা বান্দিকে জ্বালাইবে না। সুবহানাল্লাহ। তাহলে যদি ইবাদত না থাকে, যদি আল্লাহ পাকের গোলামি না থাকে, নবীর তরিকা না থাকে, সে বান্দা না। তাকে আল্লাহ অবশ্যই জাহান্নামের আগুনে দগ্ধ করবেন, জ্বালাইবেন। কে কে জাহান্নামে যাবেন? একটা আতুরান। জাহান্নামে যাইবেন কেউ না। কেউ যদি না যায় থাকেন তাহলে বন্দিগি করতেই হবে। বন্দিগি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, বন্দিগি আজকের থেকে শুরু করেন। আর বন্দিগির মধ্যে ফার্স্ট 5 ওয়াক্তের নামাজ সময় মতো আদায় করা। 5 ওয়াক্তের নামাজ সময় মতো আদায় করা, গুরুত্ব সহকারে বৎসরে 1 মাস রোজা রাখা, যাকাত পরিমাণ মাল হইলে যাকাত দেওয়া, হজ পরিমাণ মাল হইলে হজ করা, 24 ঘন্টা আল্লাহর হুকুম নবীর তরিকা কাটানোর নাম হচ্ছে বন্দিগি। কি বন্দিগি? মুসলমানদের প্রত্যেক সেকেন্ডে ইবাদত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলছেন আল্লাহ আমাদের রব, আল্লাহ করে সব, আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ রাজ্জাক, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অটল রয়েছে। আল্লাহ পাক বলেন তাদের জন্য দুনিয়াতে সুসংবাদ, মৌতের পরেও সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। আজকে তো আমাদের কোনো সিকিউরিটি গার্ড নাই, আছে? বলে কোনো সিকিউরিটি গার্ড আছে? সরকারি লোকের আসেনি? প্রধানমন্ত্রী সিকিউরিটি গার্ড নাই? প্রেসিডেন্টের, এমপি মন্ত্রীদের আমাদের গার্ড আছে? কেন আমরা দেশের নাগরিক না? দেশের নাগরিক না? সিকিউরিটি গার্ড নেই। আল্লাহ পাক বলেন দুনিয়ার সিকিউরিটি গার্ড মৌতের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। শুধু মৌত না, যদি কম্বলের তল থেকে চেয়ারটা সরে যায়, পরের বছর আর সিকিউরিটি গার্ড পাবে না। হইতে পারে জেলখানাও যাইতে বাধ্য করবে। আল্লাহ পাক বলেন হে আমার বান্দার বান্দিরা, যদি আমি আল্লাহর হুকুম নবীর তরিকা চলতে পারো, সুম্মা ইসতাকামু, ঈমানের উপর অটল থাকতে পারো, আমলকে করিয়া আল্লাহকে খুশি করতে পারো, শুনিয়া রাখো দুনিয়াতে তোমাদের সিকিউরিটি গার্ড দেওয়া হবে, মৌতের সময় সিকিউরিটি গার্ড দেওয়া হবে, ওটার সময় সিকিউরিটি গার্ড দিয়া হাসরের ময়দানে হাজির করা হবে। হাসরের ময়দানে সিকিউরিটি গার্ড দেওয়া হবে, সিকিউরিটি গার্ড দিয়া বাহবা হালান সাহলান দিয়া জান্নাতে পৌঁছে দেওয়া হবে। সবাই রে, সবাই কেনা? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আউলিয়া। আল্লাহ পাক বলেন আমি যতক্ষণ পর্যন্ত জানবো না কে আমার রাস্তায়, কে আমার দ্বীনের জন্য জিহাদ করেছে এবং কে আমার নবী, আমি আল্লাহ মুমিনদেরকে ব্যতীত অন্যদেরকে বন্ধু বানাইছে, যতক্ষণ পর্যন্ত আমি জানবো না ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে জান্নাত দিব না। এত সহজ না। আমাদেরকে যেভাবে বোঝানো হয় তো সহজ না। 3টা পরীক্ষা হবে। কটা পরীক্ষা বলেন? কটা পরীক্ষা হবে? 3টা পরীক্ষা ছাড়া ওয়াল্লাহি খুদার কসম কাউকে জান্নাত দেওয়া হবে না। কারো পুরস্কার নাই, সিকিউরিটি গার্ড নাই, কোনো শান্তির কোনো ব্যবস্থা নাই। 3টা পরীক্ষা। 1 নম্বর পরীক্ষা আমলের পরীক্ষা। কিসের পরীক্ষা? 1 নম্বর আমলের পরীক্ষা হবে। আল্লাহর বান্দার বান্দি যদি আমল করিয়া
দিনের উপর অটল থাকতে পারে, সুন্নাস্তাকামু, দিনের উপর অটল থাকতে পারে। 2 নম্বর পরীক্ষা হবে আফত বিপদ দিয়া, অসুখ বিসুখ দিয়া, ক্ষতি দিয়া। ওয়ালা নাবুলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। 2 নম্বর পরীক্ষা হবে জানমালের ক্ষতি করিয়া, আফত বিপদ দিয়া, অসুখ বিসুখ দিয়া। এটা যদি টিকতে পারে, আল্লাহ পাক বলেন 3 নম্বর হবে লাতুলাবুন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লা তাসমাউন্না মিনাল্লাযিনা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযিনা শাকু আযান কাসীরা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আজমিল উমুর। 3 নম্বর পরীক্ষা হবে, নবীজি বলেন স্বৈরা শাসক দিয়া, জালিম শাসকদেরকে দিয়া পরীক্ষা করা হবে। নবীজি বলেন 3 নম্বর পরীক্ষার মধ্যে আমার অধিকাংশ উম্মত ফেল করবে, অধিকাংশ উম্মত ফেল করবে, টিকতে পারবে না। এই জন্য নবীজি সাবধান করে দিয়েছেন অনেক আগে, আলা ওয়া ইন্না সাইওয়াল্লি আলাইকুম উমারা ইন আতাতুমুহুম আদাল্লুকুম ওয়া ইন খালাফতুমুহুম কাতালুকুম। নবীজি বলেন এই আমার উম্মতরা সাবধান হয়ে যাও, ভালো করে শুনে রাখো, মনোযোগ দিয়ে শুনো। এমন একটা সময় আসবে তোমাদের গাড়ির উপরে স্বৈরা শাসক চাপিয়া বসবে, স্বৈরা শাসক চাপিয়া বসবে। যদি তোমরা তাদেরকে মানো, তাদের সুরের সাথে সুর মিলাও, তাদের মিটিংয়ে অংশগ্রহণ করো, তাদের মিছিলে অংশগ্রহণ করো, তাদেরকে সমর্থন করো, তাদেরকে তুমি মহব্বত করো, তাদের সঙ্গ দেও, তোমারে গুমরাহ করে ফেলবে, পথভ্রষ্ট করবে, পথ হারা করবে, পদস্খলন ঘটায়া নিজেরা গুমরাহ হয়ে যাবে, তোমাদেরকে গুমরাহ করবে, নিজেরা জাহান্নামী হবে, তোমাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। আর যদি ওয়াইন খালাফতুমুহুম কাতালুকুম, যদি তোমরা তাদের বিরোধিতা করো, তাদের মিছিলে অংশগ্রহণ না করো, তাদের মিটিংয়ে না যাও, তাদেরকে মহব্বত না করো, তাদের সঙ্গ যদি না দেও, তাহলে কি হবে জানোনি? কাতালুকুম, তোমাদেরকে কতল করা হবে। কিভাবে কতল করবে? কোন সময় ফায়ার করবে, ক্রস ফায়ার করে কতল করবে, কোন সময় তোমাদেরকে গুম করবে, কোন সময় তোমাদের মাল বাজেয়াপ্ত করবে, কোন সময় জেলে দিবে, কোন সময় ফাঁসিতে লটকাইবে, কোন সময় তোমার সম্পদগুলাকে বাজেয়াপ্ত করবে, তোমার ইজ্জতকে নষ্ট করবে, তোমার সম্মানকে নষ্ট করবে, তোমাকে লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে। নবীজি বলেন সাবধান হে আমার উম্মতেরা, এই পরীক্ষাটা বড় কঠিন, অটলতার সাথে টিকিয়া থাকতে হবে। আইসেনি সময়টা? কি করেন আপনারা? আমার কথা বুঝছেন না? আমার কথা বোঝা যাইতেছে না? সময়টা আইসে? কে কে বুঝছেন? আইসে দাঁত বলুন, কে কে বুঝছেন? বুঝছে না? সময় আসে নাই? কথার একটু লোড বেশি, কথার আলেমরাও বুঝতে কঠিন হয়ে যাবে। নবীজি বলেন আলা ওয়া ইন্না রূহাল ইসলামি দায়রা তাদুরু মাল কিতাবি হাইসু দারা। হে আমার উম্মতরা, এমন একটা সমাজ, সময়টা চলমান, সময়টা চলমান, কিন্তু আমার কিতাব তোমাদের কাছে থাকবে, আমার কিতাব কোরআন থাকবে। কোরআন তোমাদেরকে যেদিকে নিয়ে যায় সেই দিকে তোমরা যাও। কোরআন যাকে মানার কথা বলে তাকে মানবা, কোরআন যাকে লাত মারার কথা বলে তাকে লাত মারবা, কোরআন যাকে সারার কথা বলে তাকে সারবা, কোরআন যাকে ধরার কথা বলে তাকে ধরবা। কোরআন যেই দিকে তোমাদেরকে নিয়ে যায় সেই দিকে যাইবা। আর না হয় যদি কোরআনকে সারিয়া দুনিয়া ধরো, জানিয়া রাখো দুনিয়ার সমস্ত মানুষ মিলিয়া তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না।
সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় যদি চলে আসে আমরা কি করব? আমরা কি করব? আমাদের কি করণীয়? কালু মা নাসনাউ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময়টা যদি চলে আসে আমরা কি করব? নবীজি বলেন, কুনু কাল ঈসা, ঈসার উম্মতের মতন হয়ে যাইবা, ঈমান ছাড়বা না, কোরআন ছাড়বা না, হাদিস ছাড়বা না, হকের উপর প্রতিষ্ঠিত থাকবা। যদি শুলে চড়াই শুলে ছড়ায় দেখ, যদি আগুনে ফুরায় আগুনে ফুরায় দেখ, যদি এত ডান্ডা বিড়ি লাগায় ডান্ডা বিড়ি পরাইয়া দেখ, যদি জেলখানা দেয় জেলখানা দিয়া দেখ, যদি ক্রস ফায়ার করে মারে মারিয়া ফেলাক, কিন্তু খবরদার সাবধান, কোরআন ছাড়বা না। সুম্মাস্তাকামু, অটল থাকবা। যদি অটল থাকতে পারো জান্নাত পাইবা। সুবহানাল্লাহ বলেন। বুঝতেছেন আমার কথা? হ্যাঁ, আলা ওয়া ইন্নাল কিতাবা ওয়াল কুরআনা সায়াফতারিকান ফালা তাফারাকুল কিতাব। নবীজি বলেন, হে আমার উম্মতেরা, এমন একটা সময় আসবে দুনিয়ার রাজত্ব এবং কোরআন আলাদা হয়ে যাবে। কোরআন এবং দুনিয়ার রাজত্ব আলাদা হয়ে যাবে। কোরআন এবং দুনিয়ার রাজত্ব আলাদা হয়ে যাবে। ফালা তাফারাকুল কিতাব, তোমরা কিন্তু কিতাব ছাইরো না, তোমরা কিন্তু কিতাব ছাইরো না। কিতাব মানে কোরআন ছাড়া চলিও না। কোরআন যেদিকে নিয়ে যায় সেই দিকে যাইবা। কোরআন যা করার কথা বলে তা করবা। কোরআন যেই আদেশ করে সেই আদেশ তোমরা মানবা। ফালা তাফারাকুল কিতাব, কিতাব তরক করবা না, মানে কিতাব ছাড়বা না, কোরআন নিদর্শন ছাড়বা না। সাবধান। নবীজি পরিষ্কার ফায়সালা দিছেন, এই সময় যদি চলে আসে, যদি ওই সময়টা চলে আসে, আমার উম্মতেরা কি করবা? যদি কোরআন ধরতে যাও, রাজত্ব ছুটে যাবে, কুরসি ছুটে যাবে, নেতৃত্ব ছুটে যাবে, এমপিগিরি ছুটে যাবে, মন্ত্রীগিরি ছুটে যাবে, চেয়ারম্যানি ছুটে যাবে, এমপিগিরি ছুটে যাবে, সর্দারি ছুটে যাবে, মাতাব্বরি ছুটে যাবে। তখন তুমি কি করবা? মাতাব্বরি ধরবা না কোরআনকে ধরবা? যদি কোরআনকে ধরা, মাতাব্বরি ছুটে যাবে, এমপিগিরি ছুটে যাবে। আর যদি এমপিগিরিরে ধরো, চেয়ারম্যানিকে ধরো, মাতাব্বরিকে ধরো, কুরসিকে ধরো, চেয়ারকে ধরো, কোরআন ছুটে যাবে। নবীজি বলেন, দুনিয়ার সব যদি ছুটে যায় আমার উম্মত, দুনিয়ার সব যদি তোমার হাতছাড়া হয়ে যায়, তুমি একেবারে বিকারি হয়ে যাও, পথের বিকারি হয়ে যাও। ফালা তাফারাকুল কিতাব, কিতাব ছাইরো না। কি বলছেন? কিতাব, কোরআন ছাইরো না। কোরআন তো আমাদের শাশ্বত ধর্ম কিতাব। কোরআন আমাদের জীবন বিধান। আচ্ছা, কোরআন আমরা বানাইছি খতম করার লাগি, খতম। কোরআন আমরা খতম করি, কোরআনের আমল নাই আমাদের মধ্যে। আল্লাহু আকবার। কোরআন আমাদেরকে যে দিক নির্দেশনা দিবে, সেটা হচ্ছে দিক নির্দেশনা। কোরআন ছাইরা আমরা ভিন্ন পথে যাইতেছি। নবীজি আরফার ময়দানে কোন ব্যক্তির কথা বলে নাই। নবীজি বলে নাই কোন আলিমকে তৈয়া যাইতেছি। নবীজি বলে নাই ফির সাহেবদেরকে তৈয়া যাইতেছি, নেতৃত্ব তৈয়া যাইতেছি, কোন বলে নাই। নবীজি বলেন, আনা রাসূল মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। হে আমার উম্মতেরা, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাইতেছি। একটা হচ্ছে আমি আল্লাহর, একটা হচ্ছে আল্লাহ পাকের কোরআন, দুই নম্বর হচ্ছে আমি রাসূলের হাদিস সুন্নত। ওই দুইটা জিনিসকে তোমাদের জীবনে ফিট করবা। যদি দুইটা জিনিস মানতে পারো, ওই দুইটা জিনিস যদি ধরিয়া রাখতে পারো, তোমরা গোমরা হইবা না, পথভ্রষ্ট হইবা না, পথহারা হইবা না, তোমরা জাহান্নামী হইবা না। যদি দুইটা ধরিয়া রাখতে পারো, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা,
জান্নাতের পেসেঞ্জার হয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। কোরআন কোরআন তো আজকে আমাদের কাছে এতিম হয়ে গেছে, কোরআন পড়লেওয়ালা নাই। আমরা যারা কোরআন পড়ি আমরা অন্য কাজে নিয়ে লাগাই দিছি, খতম। কোরআন দ্বারা সমাজ চলে? বলেন সমাজ চলে? দেশ চলে? নাই। বিসমিল্লাহ আসিন, বিসমিল্লাহ, বিসমিল্লাহটা আসিন সংসদ, এটাও গোল বৈঠক করে তুলে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। সুম্মাস্তাকামু, ইমান কিভাবে অটল থাকবে? ইমান কিন্তু কোনো কোনো সৌভঙ্গ হয়ে যায়, ইমান ভেঙ্গে যায়, আমরা কিন্তু জানি না। ইমান যদি ভেঙ্গে যায়, বাঙ্গা ইমান লইয়া নামাজ হইব নি? নামাজ হইব? বাঙ্গা ইমান লইয়া রোজা রাখলে হইব নি? রোজা রাখলে হবে না। বাঙ্গা ইমান লইয়া হজ করলে হবে না। বঙ্গ ইমান লইয়া জাকাত দিলে হবে না। বঙ্গ ইমান লইয়া কিয়ামত পর্যন্ত ইবাদত করলে একদিনের 1 সেকেন্ডের ইবাদত কবুল হবে না। 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। এই জন্য মুসলমানদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হইছে মুসলমান কলমা পড়ার পরে মুসলমান যখন বুঝের হয়ে যায়, কথা বলতে পারে, শিশু বাচ্চার থেকে নিয়া যখন কথা বলতে পারে, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ওয়াজিব হইছে, ফরজে আইন হইছে ইমান ভঙ্গ হওয়ার কারণ সমূহ জেনে নেওয়া। সুবহানাল্লাহ বলেন। ইমান ভঙ্গ হওয়ার কারণ সমূহ। ওযু ভঙ্গের কারণ আসেনি? আছে। নামাজ ভঙ্গের কারণ আসেনি? রোজা ভঙ্গের কারণ আসেনি? ইমান ভঙ্গের কারণ আছে। কজনে জানি আমরা ইমান ভঙ্গের কারণ জানি? কি কোন কেউ জানেন ইমান ভঙ্গের কারণ? তো ইমান ভঙ্গের কারণ যদি না জানেন, এটা আসল। উযু ভঙ্গের কারণ না জানলে ভাঙ্গা উযু দিয়ে নামাজ হবে না। মুসলমানের জন্য জরুরি হচ্ছে উযু ভঙ্গের কারণ জানা। যার উপরে উযু ফরজ তার উপরে নামাজ ফরজ, যার উপরে নামাজ ফরজ তার উপরে উযু ভাঙ্গার কারণ জানা ফরজ, নামাজ ভঙ্গ হওয়ার কারণ জানা ফরজ। অনুরূপভাবে প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ইমান ভঙ্গ হওয়ার কারণ সমূহ জানা ফরজ। সুবহানাল্লাহ বলেন। নতুন শুনছেন না? নতুন কথা। আপনি 70 বছর 60 বছর 40 বছর পর্যন্ত ইবাদত করলেন, 60 বছর পরে গিয়ে আপনার কাছ থেকে ইমান ভঙ্গ হওয়ার কোনো একটা কাজ প্রকাশ পাইল, বলেন ইমান থাকবে? থাকবে ইমান? 60 বছর ইবাদত থাকবে? থাকবে না। তাহলে মুসলমানের ইমান ভঙ্গ হওয়ার কারণ জানা ফরজ। কমপক্ষে 10টা কারণে ইমান ভঙ্গ হয়। কয়টা কারণে? 10টা কারণে। কয়টা জানি আমরা? কয়টা জানি? 10টা কারণে ইমান ভঙ্গ হয়। একটা কারণ আমি কয়ে দিতেছি, এরপরে আর 9টা এমনি শুধু শোনাই দিব। ব্যাখ্যা করার সময় না, ব্যাখ্যা করলে 2.5 ঘন্টা লাগবে। 2.5 ঘন্টা কোরআনে দিতে ব্যাখ্যা করলে 2.5 ঘন্টা লাগবে কমপক্ষে। 1 নম্বর হচ্ছে আশিরকু বিল্লাহ, আশিরকু ফি ইবাদাতিল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে কোশ্চেন কালো তাকে মাফ করব না, অর্থাৎ তার ইমান ভঙ্গ হয়ে যায়। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের উপরে জান্নাত হারাম হয়ে যায়। মুসলমানের জন্য, ইমানদারের জন্য জান্নাত হারাম না, জান্নাত হারাম হয়েছে বেঈমান কাফিরদের জন্য, মুশরিকদের জন্য। এতে বোঝা যায় শিরিক করলে মানুষ বেঈমান হয়ে যায়। শিরিক করলে বেঈমান হয়ে যায়, শিরিক করা যাবে না। আমাদের বাংলাদেশে একটা স্লোগান আসেনি, আপনারা বুঝা তাহলে জবাব দিবেন, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই স্লোগানটা আছে আমাদের দেশে, আসেনি? এটা ইমান ভঙ্গের কারণ একটা। নাউজুবিল্লাহ বলেন। ইবাদত বোঝা যাইব, কোরআন ছাড়া ইবাদত হইতেছে আমাদের আবাদত হইতেছে কোরআন ছাড়া।
যদি কোনো ব্যক্তি বুঝিয়া বলে, জানিয়া বুঝিয়া বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তার ঈমান ভঙ্গ হয়ে গেল। গণতন্ত্রের বিশ্বাসী যারা, তারা কোরআন স্বীকার করে না, আল্লাহকে স্বীকার করে না, রসুলকে স্বীকার করে না। হ্যাঁ, গণতন্ত্র আর কোরআন সরাসরি সংঘর্ষ, সরাসরি সংঘর্ষ। কোরআনের সূরা ফাতিহা, এমনকি বিসমিল্লাহর বাদ থেকে নিয়া কুল আউযু বিরাব্বিন নাসের সিন পর্যন্ত 6663, কেউ বলছেন সহিভাবে 6662, কেউ বলছেন 6236 আয়াত, যাই কোন কম বেশি। একেবারে বিসমিল্লাহর বা থেকে নিয়া কুল আউযু বিরাব্বিন নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের সাথে, নোক্তার সাথে, জবরের সাথে, জেরের সাথে, ফেসের সাথে, সাকিনের সাথে, তাসদীদের সাথে গণতন্ত্রের সংঘর্ষ। নাউজুবিল্লাহ বলেন। গণতন্ত্র যদি কোনো ব্যক্তি জানার পরে, বুঝার পরে আবার করে, সে মুশরিক হয়ে যায়। কি হয়ে যায়? দলিল পাইছেন? এই দেখুন দলিল। সমস্ত ক্ষমতার মালিক কে? জনগণ না আল্লাহ? তা আপনাদের মান্না যাইতেছুন, মান্নাতে যাইতেছুন, যারা এই আইনকে ফাঁস করছে, শিল মারছে, তাদেরকে ভোট দিতেছুন, গ্রহণ করতেছুন, সমর্থন করতেছুন, গাম জড়াইতেছুন, জান দিতেছুন, বাড়ি ছাড়তেছুন, জেল খাটতেছুন, সব শেষ করে দিতেছে ইমান নষ্ট করবার লাগে। কাজ কিন্তু ইমান নষ্ট করার কাজ। কাজ কি? নাউজুবিল্লাহ বলেন। সমস্ত ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ? ফাঁস হয়েছে সংসদের মধ্যে জনগণ। আপনি কারে মানতেছেন? যারা ফাঁস করছে এদেরকে মানতেছেন না? এবার খান না তারা কারচুপি করিয়া, যে তুই এখন রাত্রি করছে আর দিনের বেলায় করছে, এরা করে লাইছে একটা কাম, বুঝছেন না? আর এরা করলে তার কোনো কেস মামলা নাই। এমনি যদি মুরুখ সুর ধরা খা, জেল জেল ফিডা, ডিম চুরি দরকালে ফিডা। কিন্তু এরা তো আন্তর্জাতিকভাবে কাম গড়াই লেছে, রাইতে দিনে মিলে চুরি করে লেছে বাটপারি। ধরার তো কেউ নাই। কেন? তারা তো সংসদ লয়ে বইলিছে, আর সংসদে আপনি ফাটাইছেন। নাউজুবিল্লাহ বলেন। ঈমান নষ্ট হয়ে যাবে। সমস্ত ক্ষমতার মালিক জনগণ লাভ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র রব্বুল আলামিন, যিনি দুনিয়াকে সৃষ্টি করেছেন, যিনি খালিক, যিনি মালিক, যিনি রাজ্জাক, আল মুতাসাররিফ বিশুনিন, যার কাছে জীবন মৃত্যু রয়েছে, যার কাছে সুখ দুঃখ রয়েছে, যার কাছে মরণ জীবন রয়েছে, যিনি মানুষদেরকে ফকির বানাইতে পারেন, যিনি বাদশা বানাইতে পারেন, যার হুকুমে সূর্য উঠে, সূর্য উদিত হয়, সূর্য অস্ত যায়, যার হুকুমে সারা দুনিয়া পরিচালিত হয়, তিনি হইছেন সমস্ত ক্ষমতার মালিক। সবাই বলেন তওবা করলাম। কন্যা সবাই বলেন আজকে থেকে আর জীবনে বলবো না সমস্ত ক্ষমতার মালিক জনগণ। বলেন আর জীবনে বলবো না। যদি বলেন আপনার ঈমান ভঙ্গ হয়ে যাবে। এখন তওবা করে বলতে পারে আল্লাহ আগে জানতাম, আজকে জানছি, আর জীবনে বলবো না। যদি আবার বলেন তা আপনার ঈমান ভঙ্গ হয়ে যাবে। আমি জানাই দিলাম, আমি তো কোরআনের কথা জানাই দিছি। গণতন্ত্র কোরআনের সাথে সংঘর্ষ। গণতন্ত্র একটা ধর্ম, গণতন্ত্র মানুষ, তন্ত্র ধর্ম, মানুষের ধর্ম। আমরা কালিমা পড়িনি? কালিমার দুই অংশ। কালিমার কয় অংশ? দুই অংশ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এক, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথম আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সারা জাহানের মালিক আল্লাহ, জনগণ না, এমপি মন্ত্রী না, প্রধানমন্ত্রী না, প্রেসিডেন্ট না, সমস্ত ক্ষমতার মালিককে মনে থাকবে আল্লাহ। এটা হচ্ছে কালিমার একটা অংশ। দুই নম্বর অংশ হয়েছে কারো তরিকা মানব না, তরিকা মানব একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মনে থাকবে। কয়টা অংশ পাইলেন? গণতন্ত্রের কালিমা আছে, গণতন্ত্র কালিমা আছে। গণতন্ত্রের কালিমার প্রথম অংশ হয়েছে লা ইলাহা ইল্লাল আশকা। লা ইলাহা ইল্লাল আশকা তারা বাংলাতে বলে, আরবিতে না বলে বাংলাতে কয়
সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এটা হচ্ছে গণতন্ত্রের কালিমার প্রথম অংশ। 2 নম্বর অংশ হইছে কারো তরিকা মানব না, আব্রাহাম লিঙ্কনের তরিকা মানব। নাউজুবিল্লাহ বলেন। কার তরিকা? আব্রাহাম লিঙ্কনের। কার তরিকা? আব্রাহাম লিঙ্কন বুঝুন না? আমেরিকার 16তম প্রেসিডেন্ট। আমেরিকার 16তম মানে ফার্স্টের দিক দা, 1 নম্বরের দিক দা, এর থেকে না 16 পর্যন্ত 16তম প্রেসিডেন্ট হচ্ছে আমেরিকার আব্রাহাম লিঙ্কন। এই আব্রাহাম লিঙ্কন ওই গণতন্ত্রটা দিছে। এই গণতন্ত্রের কালিমা, গণতন্ত্রের কালিমার ইসলামের কালিমার কোনো মিল আছে? বলেন মিল আছে? ইসলামের কালিমা কয় সমস্ত ক্ষমতার মালিক কে? কার তরিকা মানব? মুহাম্মদ রাসূল সাল্লামের। গণতন্ত্রের কালিমা কয় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। কার তরিকা মানব? আব্রাহাম লিঙ্কনের। নাউজুবিল্লাহ বলেন। পাইছুননি দলিল? আরো কিছু দেই। ইসলাম ও সুদ খাওয়া জায়েজ না জায়েজ? হালাল না হারাম? গণতন্ত্রের মাঝে সুদের সার্টিফিকেট দেয়, লাইসেন্স দেয়। সুদের কি দেয়? লাইসেন্স দেয়। মিলল না সঙ্গ শৈল? আল্লাহ বলেন হারাম। গণতন্ত্রের প্রবক্তা যারা যারা গণতন্ত্রের কান্ডারি তারা বলেন আল্লাহ তুমি কইতেছো হারাম, আমি লাইসেন্স দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। জিনা ব্যভিচার ইসলামে হারাম। গণতন্ত্রের প্রবক্তারা বলেন জিনা ব্যভিচার ইসলামের মধ্যে হারাম। গণতন্ত্রের প্রবক্তারা বলেন আমরা কইলাম হালাল, তারা পতিতালয়ের লাইসেন্স দিতেছে। ইসলামের মধ্যে মদ খাওয়া হারাম। গণতন্ত্রের প্রবক্তারা বলে আমরা মদ খাওয়ার লাইসেন্স দিলাম, আমরা মদ খাওয়ার লাইসেন্স দিলাম। এইরকম ভাবে কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গণতন্ত্র ইসলামের সাথে সংঘর্ষ। নাউজুবিল্লাহ বলেন। এখন কইরুন আপনারা গণতন্ত্র, ইমান খুব ঠিক থাকবে আর আমল করে বস্তার বস্তা উঠবো লৌহে মাহফুজ। আর মরার পরে জান্নাতের দরজাটা খুলে দিলে ভাই আয় আব্দুল সত্তার আয় ঢুকে যাবা। তুমি যে গণতন্ত্র কইরাইছো, খুব গণতন্ত্র করেছো, আয় পরে তুমি জান্নাত। নাউজুবিল্লাহ বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রহিম। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমার কথা খারাপ লাগছে? কোরআন থেকে দলিল ছাড়া 1.5টা কথা কইছি, হাদিস ছাড়া 1.5টা কথা বলছি, একটা তো বানোয়াট বলি নাই। তাহলে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, যেই কথাগুলো বললাম অল্প সময়ের ভিতরে এইগুলা বুঝে আমল করার তৌফিক দান করুক।